আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রনক্স রান্নাঘর থেকে। আমি আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করতে চাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি কাঁচা কাঁঠালের মানে ইঁচড় আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই জন্য আমার লাগছে, আমি যেহেতু এখানে ফ্রেশ ইঁচড় পাচ্ছি না, সো আমি এরকম কাঁচা কাঁঠালের ক্যানে পাওয়া যায়, আমি এটা দিয়েই করছি আজকে। যারা আপনারা বাইরে থাকেন, হয়তো অনেক সময় দেশের কাঁচা কাঁঠালটা মিস করেন, তো তাদের জন্য আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হয়। সাথে থাকছে নারকেলের দুধ, কোকোনাট মিল্ক এবং হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন, তারপর কিছু পেঁয়াজ কাটা এবং কয়েকটা কাঁচামরিচ। তো দেখুন আমি শুরু করছি কিভাবে, দেখতে থাকুন। আমি চুলায় হাঁড়ি দিয়েছি, এখন এতে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর আমি এতে প্রথমে পেঁয়াজ কেটে এটাতে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি একটা একটা করে মশলা দিয়ে দেব। দেখুন আমার পেঁয়াজটা মোটামুটি একটু ভেজে নিচ্ছি, একটু হালকা লাল হয়ে আসছে। এখন আমি দিচ্ছি এতে মরিচের গুঁড়ো আধা চা চামচ, একটু হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ, আর দিচ্ছি রসুনের পেস্ট 1 চামচ এবং আদা পেস্ট 1 চামচের মতো। বেসিক যেটা আগে রান্না করতে একটু দিলেই হবে, আপনাদের আন্দাজ মতো দিয়ে এটাকে আমি একটু কষাবো, একটু পানি দেবো সাথে, একটু লবণ আন্দাজ করে একটু লাগে। মশলাটা দিতে হবে সবকটা আদা রসুন, পেঁয়াজের সাথে আদা রসুন, একটু ধনিয়ার গুঁড়ো এবং লবণ দিয়ে এভাবে কষিয়ে দিচ্ছি মশলাটা। তারপর আমি এতে নারকেলের দুধটা অ্যাড করব। আমি 1 ক্যান পরিমাণ নারকেলের দুধ অ্যাড করলাম এবং এটাকে আমি এখন কষাবো যতক্ষণ এটা শুকিয়ে না আসবে, ততক্ষণ এটা আমি কষাবো। আমি আবার আপনাদের দেখাচ্ছি, ফিরে আসছি আধা ঘন্টা পর। দর্শক, এবার আমি এতে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। আমার মশলাটা অনেকক্ষণ কষিয়েছি, কষানো মোটামুটি হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো এবং আবার কাঁঠালটা অ্যাড করবো এতে। আমাদের বছরটা প্রায় শেষ হয়ে এলো। এই বছরে আমরা অনেক কিছু করলাম, আল্লাহর কাছে হাজার শুকর। সবাই আমরা সুস্থ ছিলাম, ভালোভাবে সময় কাটিয়েছি। আবার হয়তো অনেককে আমরা হারিয়েছি এ বছরে। আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। সবাইকে আল্লাহ বেহেশত নসিব করুন। এবং তাদের সাথে সাথে অনেকেই আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, অনেককেই আমরা অনেক মনে করি। আল্লাহ সবাইকে যেন বেহেশত দান করেন সেই দোয়া করি এবং সবার সুস্থতা কামনা করি। আপনারা যারা সবাই আছেন সবার জন্য সুস্থতা কামনা করি। আশা করি নতুন বছরটা আমাদের সবার জীবনে শুভদায়ক হবে এবং সুস্থ থাকবো সবাই আমরা, এই দোয়া করি সবার জন্য। দেখতে থাকুন আমার রান্নাটা। দর্শক, আমি দিয়ে দিচ্ছি এখন আমার ইঁচড়গুলো, কাঁচা কাঁঠাল এবং কয়েকটা কাঁচামরিচ। ইঁচড়টা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষাবো এবং ঢেকে দিব। অল্প আছে এটাকে রান্না করব। যেহেতু ইঁচড়গুলো
অলরেডি সেদ্ধ করাই ক্যানে পাওয়া যায়, সুতরাং এটা হতে বেশিক্ষণ লাগবে না। চিংড়ি মাছটাও মোটামুটি এখানকার কুক চিংড়ি মাছ, সো এটা খুবই সময় লাগবে না, হাফ অ্যান আওয়ারের মধ্যেই এটা হয়ে যাবে আশা করি। তো দেখতে থাকুন, আবার আমি ফিরে আসছি আধা ঘন্টা পর। দেখুন আমার তরকারিটা কীরকম, ঝোলগুলো শুকিয়ে এসছে এবং তেলটা উপরে এসছে, তেলটা উপরে উঠে এসছে। এই পর্যায়ে আমি একটু সামান্য আধা কাপের মতো পানি দিব, একদম মাখা মাখা, এটা হয়ে গেছে অলমোস্ট। তো আমি একটু পানি দিচ্ছি, একটু ঝোল গায়ে গায়ে ঝোলটা হওয়ার জন্য। আমি আধা কাপ পরিমাণ পানি এতে অ্যাড করলাম এবং এটাকে আমি অল্প আছে এখন রাখবো, শুধু তেলটা উপরে আসার জন্য। ব্যাস হয়ে গেল আমার ইঁচড়ের কাঁঠালের রান্না, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না। আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন কত সহজে এখানে বসে আমি ইঁচড় রান্না করছি, এবং দেশের মতো না হলেও কিছুটা কাছাকাছি হবে টেস্ট। আশা করি সবাই পছন্দ করবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, এবং আবার অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন আপনারা। আল্লাহ হাফেজ।